ঠিক সাতম পাখির নেই অনুরাগে বর্তমান যাদের নিবেদিত প্রাণ গৌর বদনতার দেখছেন এক চিত্তে এক নিষ্ঠাতার বলে গৌর হে তুমি আমাদের একবার কৃষ্ণ কথা শোনাও, তোমার কাছ থেকে কৃষ্ণ কথা শুনে আমরা জনমটা ধন্য করি। গৌর আমার বলছে ভক্তগণ আমার কাছে তোমরা নাম শ্রবণ করতে এসেছ, কিন্তু আমি কৃষ্ণ কথা কি জানি বলো? আমি তো নিজেই কৃষ্ণ নামের কাঙ্গাল, আমি তো কত আশা করে বসে আছি তোমাদের কাছ থেকে আমি নাম শ্রবণ করব। ভক্তগণ বলে না প্রভু, তোমার মধুমাখা কৃষ্ণ নামে এই ত্রিজগৎকে তুমি উদ্ধার করে দিয়েছ, কত কীট পতঙ্গ বৃক্ষলতা পশু পাখি সবাইকে তুমি উদ্ধার করেছ, সেই কৃষ্ণ নামে আমরা কি জানি বলো? তুমি কৃষ্ণ নাম করো। এই কথাটা বলতে বলতে ভক্তগণ গৌর চরণে শরণাগত হলে, গৌর চরণে পড়ে গেলে, গৌর চরণে পড়ে গিয়ে চরণ জড়াই ধরে গোড়াগুড়ি দিয়ে ভক্তগণ কাঁদছে আর বলছে কৃপা করো প্রভু, করুণাময়। ভগবান কিন্তু ভক্তের সবকিছু সহ্য করতে পারে, কিন্তু দুটো জিনিস ভক্তের ভগবান সহ্য করতে পারে না। সেই দুটো কি? এক হলো ভক্তের অহংকার, আর আরেকটি হলো ভক্তের দুটি নয়নের জল। ভগবান সব সইতে পারে, কিন্তু কোনো ভক্তের দুটি নয়নের জল ভগবান সহ্য করতে পারে না। ভক্তের কান্না দেখে বলে ভক্তগণ ঠিক আছে, আর তোমাদের কাঁদতে হবে না, এবার এসো, আমি কিন্তু একা নাম করবো না, আমি তোমাদের সঙ্গে নিয়েই নাম করবো। সবাই সবাই বলো একবার ভজ গো রাম গো বহ গো রাম গো লহ গৌরাঙ্গে না
তা গৌরীর সাথে সাথে কোনো কোনো ভক্ত নাম করছেন, আবার কোনো কোনো ভক্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। বলে ভক্তগণ তোমরা দাঁড়িয়ে আছো কেন, নাম করো। বলে প্রভু এই নাম আমাদের বদনে আসছে না প্রভু, আমরা যে উচ্চারণ করতে পারছি না, আর একটু সহজ করে তুমি আমাদের শিখাও। বলে ঠিক আছে, আরো সহজ আছে, তোমরা দুটি বাহু উত্তোলন করে কলিযুগে তোমরা এই নাম করবে কিনা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম
হরিনাম কৃষ্ণ নাম করছেন। আর সেই নামে কীট পতঙ্গ বৃক্ষলতা পশু পাখি মহাপাপী তাপী যত ছিল সবাই উদ্ধার হয়ে গেল, সবাই নামে পুলকিত হল। কিন্তু অদূরে দাঁড়িয়ে আমাদের মঞ্জুরি ভাবাবিষ্ট বৈষ্ণব কবি, এই যে আমাদের সনাতন ধর্মের একটি গ্রন্থ চৈতন্য চরিতামৃত, এই গ্রন্থটা রচিত করেছেন কে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু। আক্ষেপ করে অনুদান করে বলতে লাগলেন, গৌর হে শ্রীকৃষ্ণ চরিত শৈশবে পুলকিত, শ্রীকৃষ্ণ গীত শৈশবে পুলকিত, শ্রীকৃষ্ণ চরিত গীত শৈশবে পুলকিত। বঞ্চিতঃ হিল কৃষ্ণ কাসারে, বঞ্চিত কৃষ্ণ সকলের প্রতি তোমার কৃপা হলো, করুণা হলো, সবাইকে তুমি উদ্ধার করলে। কিন্তু না জানি আমি কত জনমের অপরাধী, তাইতে আমায় দয়া হলো না হে। তাইতে হলো শুধু দয়া হলো না হে। ও শুধু হলো না রে, জগতে আমার দয়া হলো না রে। না জানি আমি কত জনমে অপরাধী, তাইতে আমায় দয়া হলো না হে। না জানি কত অপরাধী, শুধু আমায় দয়া হলো না রে। গৌরী হে, আমি না জানি কত জনমের অপরাধী, তাইতে সকলের প্রতি তোমার কৃপা হলো, করুণা হলো। কিন্তু শুধু আমি পতি
ত্রয়ী লাভ করে। এই কথা শুধু বৈষ্ণব কবির নয়, আমারও যে একই কথা। হে বৈষ্ণবগণ, আমিও তো পেলাম সুন্দর মানব জনম, পেলাম আমি ভজন যোগ্য দেহ। একদিনও আমি কৃষ্ণ বলে কাঁদতে পারলাম না, কৃষ্ণ নামে আমার এই পাষাণের হৃদয় একদিনও কাঁদল না। তাইতে আমার প্রতি গৌরের কোনো কৃপা হলো না, করুণা হলো না, তাই বা হলো আমার তাতে দুঃখ নাই। কিন্তু সকল ভক্তের কাছে আমার আকুল প্রাণে নিবেদন, হে বৈষ্ণবগণ, তোমরা সবে মিলে আমায় করো দয়া। ও তোমরা সবে মিলে আমায় করিব করো দয়া। ও তোমরা সবে মিলে আমায় করো দয়া। আমার এই বক্ষ মাঝে ওরে ব্রহ্মাণ্ড, ওরে ব্রহ্মাণ্ড তোরাইতে তোরাইতে পারে বৈষ্ণবের হলে দয়া, দয়া হতে পারে বৈষ্ণব ভক্ত তোরাইতে পারে ওদের হলে দয়া। হতে পারে বৈষ্ণবগণ, তোমরা কৃপা করো, করুণা করো। তোমাদের মতো শুদ্ধ ভক্তের চরণ ধরে অঙ্গে রেখে আমার অভিমানের আসর চূর্ণ করে তোমাদের মতোই আমি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি যেন হাত সিদ্ধ কাঁদিতে পারি। আমি যেন হাত কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি হাত কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমার সকল অভিমানে আসন ছাড়ি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ওরে অভিমতে
বঞ্চিত হইল কৃষ্ণ হরে শ্রী কৃষ্ণ ঋতুগীতা হরি সবে পুলকিতা বঞ্চিত হইল আর শ্রীকৃষ্ণ চরিত গীত শুনি সবে পুলকিত বঞ্চিত হইল কৃষ্ণ শ্রীকৃষ্ণ চরিত গীত হরি সবে পুলকিত বঞ্চিত হইল কৃষ্ণ বঞ্চিত হইল কৃষ্ণ জয় রাধা রানী কি জয় রাধা রানী কি রাধা রানী কি প্রিয় জয় রাধা রানী জয়। এসে গেলাম আমরা সবাই বৃন্দাবনে, মধুময় মধুর বৃন্দাবনে আমাদের রাধা গোবিন্দ নির্ভীক নিকুঞ্জ কারণে রাধা গোবিন্দ আমাদের বিলাসপুরকে ঘুমিয়ে আছে। দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেছে। তে রাধা গোবিন্দকে জাগাবার জন্য অতি ব্যস্ত হয়ে পড়লেন কে? বৃন্দাদেবী। বৃন্দাদেবী রাধা গোবিন্দকে জাগাবে, তাই তো মহাজন লীলার এক প্রান্তে দাঁড়িয়ে জানিয়ে দিলেন, ওরে নিশি অবশেষে বৃন্দাদেবী জাগল, রাধাশ্যাম জাগো সকালে। শুনিয়া তারো বাণী এবার কাননে উঠল ধ্বনি, শুনিয়া তারো বাণী এই না কাননে উঠিল ধ্বনি। রাই জাগো, রাই জাগো বলে। ওরে রাই জাগো, রাই জাগো বলে। একবার জাগো জাগো রাই বিহীন দিনী। জাগো জাগো দিন দিদি জাগো জাগো রাই বিহীন দিনী। ওই যে সুখের নিশি প্রভাত হলো, জাগো জাগো রাই বিহীন দিনী। ও সুখে নিশি প্রভাত হলো। আগেবার জাগো জাগো রায় দিন
দুজনকেই জাগাবে। বৈষ্ণব কবি বললেন, না না না, গোবিন্দকে জাগাবার অধিকার তো তোমার নেই, তুমি রাধাকেই জাগাবে। যার ধন সেই জাগাবে, তুমি রাধাকে জাগাবে। এবার বৃন্দাদেবী ধ্বনি করছেন, রাই জাগো রাই জাগো রাই জাগো বলে। রাই জাগো, তোমার আর ঘুমাবার সময় নেই, জাগো। যখন রাই জাগো বলে ধ্বনি করছে, বৃন্দাদেবী ধ্বনি শুনে এই বৃন্দাবনের মাঝেই যেন সারা পড়ে গেছে। শুনি দ্বিজ পদর। দ্বিজ মানে হলো দুটি শব্দ। দ্বিজ মানে ব্রাহ্মণ, আবার দ্বিজ মানে পাখি। এই জগৎবাসী জাগবার আগে জাগে কারা? ওমা, এই জগৎবাসী জাগবার আগে জাগে কারা বলেন তো? আগে কিন্তু জাগে পাখিরা। পাখিরা জেগে তারাও কিন্তু কৃষ্ণ গুণগান করে। যাদের শোনার মতো কর্ণ আছে তারা ঠিক শুনতে পারে ওই পাখির মুখে কৃষ্ণ নাম। আর শ্রবণ কর্ম মাত্রই অমনি তারা বিছানা পরিত্যাগ করে আর বিছানায় থাকতে পারে না। যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে জাগাতে হয় না, তারা আপনি জেগে ওঠে। তাই শ্রবণ করে সবাই যখন রাই জাগো বলে ধ্বনি করছে, সেই ধ্বনি শ্রবণ করে আমাদের বৃন্দাবন বিলাসিনী রানী বিনোদিনী হা কৃষ্ণ বলে রাধা রানী আমাদের জেগে উঠলেন। জেগে এবার গোবিন্দকে জাগাচ্ছে। গোবিন্দকে জাগাচ্ছেন কিভাবে? গোবিন্দ তো ঘুমায় আছে। গোবিন্দের কাছে, চরণের কাছে এসে চরণে হাত বুলিয়ে দিচ্ছে, আর বলছে, একবার জাগো জাগো রাধার প্রাণবল্লভ। আর তোমার ঘুমাবার সময় নেই। দেখো আমাদের সুখের নিশে প্রভাত হয়ে গেছে, জেগে উঠো। চরণে হাত বুলাচ্ছে, ওরে পদ চাপি বধুরে যা পরিহর উঠে পরিহর ঘুমে না হইও অচেতন বধূ হে, ঘুমে না হইও অচেতন বধূ হে। বিষমকুলের লোকে হেন বলে যে যদি দেখে, বিষমকুলের লোকে কি বলিয়া বলিবে আমায় বলিয়া বলিবে তুমি আর ঘুমাইয়ে তুমি আর ঘুমাইয়ে থেকো না হে, একবার তোরা করে জেগে ও
জেগে ওঠো তুমি আর ঘুমাই দেখো না রে। হে প্রাণবধূ, হরি হরি বল। তোমার আর ঘুমাবার সময় নেই, তুমি জাগো। জগৎবাসী সবাই জেগে গেল। লোকে দেখলে আমাকে কলঙ্কিনী বলবে, আমার যে কলঙ্ক হবে। তুমি জাগো। চরণে হাত বুলাচ্ছে, কিন্তু যতই চরণে হাত বুলিয়ে দিয়ে জাগাচ্ছে, আমার গোবিন্দ কি করছে? পদ যতই চাপে গোবিন্দ ততই ঘুমায়। কত যতই চাপে গোবিন্দ ততই ঘুমাই। গোবিন্দ ততই ঘুমায়। ও সে পায়ে ধরা ঋণী শুধুবে শুধুবে বলে পদ যতই চাপে গোবিন্দ ততই ঘুমায়। হরে তার পায়ে ধরারি শুধিবে বলে কত যতই চাপে গোবিন্দ ততই ঘুমায়। পদ যতই চাপছে গোবিন্দ আমার ততই ঘুমাচ্ছে। কেন ঘুমাচ্ছে? যে পায়ে ধরা ঋণ শোধ দেবে। কোন ঋণ? ওমা, কোন ঋণ শোধ দেবে গো? একদিন যে গোবিন্দ আমার রাধারানীর পায়ে ধরেছে, রাধারানী কিন্তু গোবিন্দ কিন্তু রাধারানীর পায়ে ধরেছে। কোন দিন ধরেছে? আর কেমনই বা ধরেছে? রাধারানী মান করে বসেছে। দেখবেন রাধার মান ভঞ্জনী আছে। রাধারানী মান করেছিল, সেই মান ভাঙাবার জন্যে গোবিন্দ রাধারানীর পায়ে ধরে গেছে। দেখেন, আমার এ কথাটা শুনে এখানে অনেক দিদিমণিরা হয়তো মনে মনে ভাবতে পারেন যে গোবিন্দ যখন রাধারানীর পায়ে ধরেছিল রাধারানীর মান ভাঙাবার জন্যে, আমরাও এখন থেকে ঘরে ঘরে মান করে থাকবো। হ্যাঁ, কি গো, তাই না? আমরাও মান করবো, তাহলে আমাদের স্বামীরা এসে আমাদের পায়ে ধরবে। কি রাধা গোবিন্দ যা কিছু করেছে সেটা আমাদের মানুষের পক্ষে সম্ভব নয়। সেটা যদি করতে যান শুধু অপরাধ নয়, মহা মহা অপরাধ হবে। মান করবেন, রাগ করে থাকবেন, লাঠির বাড়ির অভাব হবে না, পায়ে ধরা তো দূরের কথা। হ্যাঁ, তবে একটু একটু মান থাকা কিন্তু ভালো। যেখানে ভালোবাসা, যেখানে গভীর ভালোবাসা, সেখানেই দেখবেন দ্বন্দ্ব, বিরহ। কারণ ভালোবাসার মধ্যে যদি একটু বিরহ থাকে, সেই ভালোবাসাটা কিন্তু গভীরতা হয়, জটিলতা, ভালোবাসা বেড়ে যায়। কিন্তু এমন মান কেউ করবেন না যে পায়ে ধরে ক্ষমা নিতে হবে। এমন মান যেন আপনারা করবেন না। ভগবান পায়ে ধরেছিলেন, গোবিন্দ পায়ে ধরেছিলেন রাধারানী। কেন? ভগবান যে ভক্তের চরণ বড় ভালোবাসেন। ভগবান ভক্তের চরণ ভালোবাসেন। ভগবান বললেন, আমার হইতে আমার নাম বড়, নামের চেয়ে আমার ভক্ত বড়, আর ভক্তের চেয়ে ভক্তের চরণ ধুলি আমার বড়। রাধে রাধে। এটাই তো রাধারানীর মান ভাঙাবার জন্য চরণ ধরেছে। কিন্তু গোবিন্দ যাচ্ছে না, রাধারানী কাঁদছে। গোবিন্দ হে, তুমি যদি না যাবো, তুমি যে আমাকে বাঁধিনীর ঘরে রেখেছ, সে ঘরে তো আমাকে যেতে হবে।
আমাকে যেতে হবে। তাই চরণ ধরে যখন কাঁদতে লাগলেন গোবিন্দ আমার আর সহ্য করতে পারলেন না। রাধারানীর কান্না সইতে না পেরে জয় রাধে জয় রাধে জয় রাধে বলে গোবিন্দ আমার জেগে উঠলেন। এবার রাধারানী বলে, প্রাণনাথ এবার তো আমি যাবো ঘরে ফিরে। তুমি যে আমাকে বাতিলের ঘরে রেখেছো, কিন্তু তোমার দেখা আমি আবার কখন পাবো বলো? বলে, রাধে তুমি ঘরে যাও, আমি তোমাকে আবার দেখা দিব। এই বলে রাধারানী চলে গেল জটিলা কুটিলা মন্দিরে যাবতে। গিয়ে রাধারানী আমাদের আবার ঘুমিয়ে পড়লেন। আর গোবিন্দ চলে গেল নন্দালয়ে মা যশোমতীর ঘরে। গিয়ে গোবিন্দ আমার ঘুমিয়ে পড়লেন। আপন আপন ঘরে তারা আবার ঘুমিয়ে পড়েছে। ঘুম তাদের হয়নি বলে ঘুমিয়ে পড়েছে। এবার আমাদের ভগবতী দেবী মনে মনে চিন্তা করছে যে রাধারানী বসত করে মাদিনীর ঘরে, এত সময় যদি ঘুমিয়ে থাকে তাহলে তো ঘরে তারা বসত হবে না। তা আমি গিয়ে রাধাকে জাগাবো। এইবার ভগবতী দেবী চললেন রাধারানীকে জাগাতে। ওরে ভগবতী দেবী সময় সে জানে, ভগবতী দেবী সময় সে জানে, রায় সুকুমারী প্রীতম সনত রাখো হিসাবলি। ভগবতী দেবী রাধার মন্দিরে প্রবেশ করে দেখে রাধারানী ঘুমিয়ে আছে, কিন্তু এমন ভাবেই ঘুমায় আছে বিপরীত ভাবে। বিপরীতটা কি? যে বিপরীত হলো গোবিন্দের বসন নিয়ে রাধারানী চলে এসেছে। গোবিন্দের বসন পরিধান করে আছে, সেই অবস্থায় বাদিনীর ঘরে ঘুমায় আছে। তাতে আবার রতি বিপরীত চিহ্ন। হ্যাঁ, রতি বিপরীত চিহ্ন দেখা যায় কেন? অবাক হয়ে গেল। এখানে কিন্তু বাবা ভক্তের মনে প্রশ্ন আসতে পারে। ভক্তের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি বিলাসগঞ্জে কি রতির খেলা হয়েছিল যে রতি বিপরীত চিহ্ন দেখা যায়? রতির খেলা কি হয়েছে? হ্যাঁ, রতির খেলাই বটে, কিন্তু কোন রতি? আমাদের কি জাগতিক জগতের কাম রতির খেলা? হ্যাঁ, এই জাগতিক জগতের কাম রতির খেলা নয়। কোন রতির খেলা? নিষ্কাম রতির খেলা, যার মধ্যে কোনো জাগতিক জগতের কোনো কামের গন্ধ নেই। নিষ্কামের খেলা জানে কারা? রসিক যারা, জানে তারা। রসিক যারা জানে তারা, রসিক যারা জানে তারা, ওরে রসিক জানে তারা, রসিক যারা জানে তারা। রসিক যারা রসিক যারা জানে তারা। জগতে যারা রসিক, রাধা কৃষ্ণের প্রেম ভালোবাসা জীবন মরুতি, রাধা কৃষ্ণের যে রতির খেলাটা হয়, এ জগতে যারা রসিক একমাত্র তারাই জানে। যারা রস নিয়ে সদাই খেলে, যারা জানে রসের সন্ধান, একমাত্র রসিক ভক্ত না হলে রসের সন্ধানে জানা সম্ভব। রাধে রাধে। রাধারানী আমাদের জেগেছে। ভগবতী দেবী চিন্তা করলো, আমি রাধাকে জাগিয়েছি। বৈষ্ণব কবি জানিয়ে দিল যে রাধে তুমি বসন ত্যাগ করো, এটা গোবিন্দের বসন, তোমার নিজ বসন তুমি পরিধান করো। নিজ বসন পরিধান করে রাধারানী উঠে বসে আছে। এদিকে মায়ের ঘরে যে গোবিন্দ ঘুমিয়ে আছে, ভগবতী দেবী ভাবছেন আমি গোবিন্দকে গিয়েও জাগাবো। চললেন গোবিন্দকে জাগাতে। ওরে